আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2024 সালের দিনাজপুর বোর্ডের টেক কোয়েশনের প্রশ্নটা। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, আমাদের এই বা আমরা যে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছি স্পেশালি হচ্ছে মূলত এসএসসি 2025 বেশি শিক্ষার্থীবৃন্দদের জন্য। আসলে ভিডিও সারাদিন স্কুলে বা কোচিংয়ে ক্লাস করিয়ে তোমাদের জন্য ভিডিও বানাই মূলত কেন? তোমাদেরকে একটু সাহায্য করার জন্য বা তোমাদের একটু হেল্প করার জন্য। তো তোমরা আমাদের এই যে ভিডিওটা তোমরা সকলেই ধৈর্য সহকারে যদি দেখো আর তোমাদের এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা সামান্যতম উপকৃত হও, তবু আমি ধন্য হব। তো চলো আমরা মূলত ক্লাসটা দেখি। দেখো আমরা দিনাজপুর বোর্ডে কী প্রশ্ন আসছিল, আমরা সেই প্রশ্নটা নিয়ে সলভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা প্রথম যে বাক্যটা এটা দেখব একটু। লেখা আছে নান ক্যান সলভ দিস প্রবলেম। আমরা তোমাদেরকে বারবারই বলে যাচ্ছি যে প্রথমেই প্রশ্নটা পাওয়ার পরে তোমাদেরকে দেখতে হবে এই বাক্যে নেগেটিভ কোনো ওয়ার্ড বা নাবোধক অর্থ প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড আছে কিনা। দেখো এই বাক্যের মধ্যে নান হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আর যদি বাক্যে নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে তোমরা সবাই জানো টেকটা হবে কি পজিটিভ। এখন আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা জানতে হবে যে বাক্যে সাহায্যকারী ভার্ব আছে কিনা। দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব একটা আছে, সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব ক্যান। তাহলে আমরা এই ক্যানের মাধ্যমে মূলত কি করব? টেক কোয়েশনটা গঠন করব। দেখো তোমরা হয়তো সবাই জানো যে আমরা যদি টেক কোয়েশন গঠন করতে চাই তাহলে অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে। তো আমরা অক্সিলারি ভার্ব পাইছি, সেটা হচ্ছে কি ক্যান। তো আমরা কি দিলাম? ক্যান দিয়ে দিলাম। তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা সাবজেক্টের প্রনাউন বসাতে হবে। একটা বাক্যের সাবজেক্ট যদি নান থাকে, নো ওয়ান থাকে, এগুলো যদি থাকে তাহলে আমরা মূলত তার পরিবর্তে আমরা কি বসাবো? প্রনাউন হিসেবে দে বসাবো। তাহলে আমরা কি করব? এখানে দে বসাইতেছি। এখন আমাদের আনসারটা মূলত কি হইল? আমাদের আনসারটা মূলত হইল যে ক্যান দে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো দ্বিতীয় যে বাক্যটা আছে সে বাক্যটা হচ্ছে এভরিবডি হেটস দেম। দেখো আমাদেরকে দেখতে হবে নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এই বাক্যের মধ্যে নেগেটিভ বা না বোধক অর্থ প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড নাই। এখন আমাদেরকে দেখতে হবে বাক্যের সাহায্যকারী ভার্ব আছে কিনা। দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কি নাই? কোনো সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দেখতে হবে বাক্যের ভার্বটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে নাকি ভার্বের সাথে এস বাই এস আছে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? ডু বসাতে হবে। আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদেরকে ডিড বসাতে হবে। আর যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে আমাদেরকে কি বসাতে হবে? ডাজ বসাতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে। কারণ সাহায্যকারী ভার্ব ছাড়া তো কি করা যায় না? টেক কোয়েশন গঠন করা যায় না। তাহলে আমাদের যে বিষয়টা হচ্ছে এই বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব নাই, কিন্তু ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে। এস বাই এস আছে, দেখো এই যে এস আছে, হ্যাঁ, হেডস। তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসানোর কথা? আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ বসানোর কথা। কিন্তু দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি? এভরিবডি। একটা বাক্যের সাবজেক্ট যদি এভরিবডি থাকে তাহলে আমরা কিন্তু কি বসাই? দে বসাই। এখন একটা বিষয় হচ্ছে তোমাদেরকে আমি বারবার বলি যে দে এর সাথে কখনোই কি বসে না? ডাজ বসে না, সবসময় কি বসে? ডো বসে। এই কথাটা বারবার মনে রাখবা। তাহলে আমরা এই যে ডাজটা ছিল, ডাজটাকে পরিবর্তন করে আমরা কি বানাবো? ডো বানাবো, এবং এটাকে নেগেটিভ বানাবো কি দিয়ে? ডোন্ট দিয়ে। আচ্ছা, ডোন্ট বসালাম। তারপরে আমাদেরকে এভরিবডির পরিবর্তে প্রনাউন কি বসাতে হবে? দে বসাতে হবে। তাহলে আমাদের এখন আনসারটা কি হলো? ডোন্ট দে। আমাদের আনসার হচ্ছে কি? ডোন্ট দে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো এর পরের বিষয়টা দেখো, লেটস ডু দ্য ওয়ার্ক। আমি প্রায় সময় বলে থাকি স্টুডেন্টদেরকে যে একটা বাক্যে তোমাদের যে বোর্ড কোয়েশনগুলো আছে সেই বোর্ড কোয়েশনগুলো একটা বাক্য লেটস দ্বারা অধিকাংশ ভোটই থাকে।
অর্থাৎ লেট লেট আস অথবা লেটস দ্বারা থাকে, তাহলে আমরা সবাই জানি যে লেটস বা লেটাস দ্বারা যদি কি হয়, বাক্য শুরু হয়, তাহলে আমরা কি বসাবো? শ্যাল উই বসাবো। কি বসাবো? শ্যাল উই। তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি? শ্যাল উই। এখন আরেকটা বিষয় তোমাদেরকে বলি, লেটসের আলোচনা যেহেতু আসছে, লেট আস বা লেটস ছাড়া লেটের সাথে অন্য কোনো মানে অবজেক্ট ফর্ম যদি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে উইল ইউ বসাবো। যেমন মনে করো লেট হিম যদি থাকতো, তাহলে আমরা এখানে কি বসাইতাম? উইল ইউ বসাতাম। আর যদি যদি আমরা থাকতো যে লেট মি থাকতো, তাহলে তবুও আমরা কি বসাতাম? উইল ইউ বসাতাম। অর্থাৎ লেটস বা লেটাস ছাড়া সব ক্ষেত্রে, লেটের ক্ষেত্রে মানে লেটস বা লেটাস ছাড়া অন্য কোনো কিছু দ্বারা, অর্থাৎ লেটের সাথে যদি অন্য কোনো কি অবজেক্ট ফর্ম থাকে, তো সেই ক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। আর লেটস বা লেটাসের ক্ষেত্রে আমরা শ্যাল উই বসাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো এরপরের যে বাক্যটা আছে, দেখো টেলিং লাইজ ইজ এ গ্রেট সিনস। দেখো এই বাক্যের মধ্যে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, কিন্তু দেখো সাহায্যকারী ভার্ব আছে। সাহায্যকারী ভার্বটা কি? এটা হচ্ছে কি? ইজ। আর যদি ইজ থাকে, তাহলে আমরা এটার সাথে কি বসাতে হবে? ইজ নট বসাতে হবে। কি বসাবো আমরা? ইজ নট, কারণ বাক্যের মধ্যে তো কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে আমরা ইজেন্ট বসালাম। আর এখন আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এখন একটা টেলিং লাইজ ব্যক্তিবাচক হলে হি, হি অথবা সি অথবা দে বসাবো। আর অন্য কোনো ক্ষেত্রে আমরা ইট বসাইতে পারি। হ্যাঁ, তাহলে টেলিং লাইজ এর ক্ষেত্রে আমরা কি বসাবো? হ্যাঁ, আমরা মূলত ইট বসাবো। তাহলে আমাদের আনসারটা মূলত কি হবে? টেলিং লাই ইজ এ গ্রেট সিন, এর আনসারটা হচ্ছে ইজেন্ট ইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আরেকটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি তোমাদেরকে, একটু লক্ষ্য করে যদি শুনবা, যে ট্যাগ কোয়েশন করার সময় তোমাকে অবশ্যই বাক্য তুলতে হবে এবং যে আনসারটা হবে তার নিচে কী করতে হবে? আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, এরপরে দেখো হাউ নাইস দ্য ওয়ার্ড ইজ। এই যে বাক্যটা আছে, দেখো হাউ নাইস দ্য বার্ড ইজ, এক্ষেত্রে আমাদের সাহায্যকারী ভার্ব কিন্তু আছে কি? ইজ। কি আছে? ইজ। তাহলে আমাদের এই বার্ড হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে আমরা এই বাক্যে কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই, এই জন্য আমরা কি বসাবো? ইজেন্ট বসাবো। কি বসাবো? ইজেন্ট। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট বসাতে হবে, দ্য ওয়ার্ডের পরিবর্তে কি বসাবো? ইট বসাবো। এখন আমাদের আনসারটা হচ্ছে ইজেন্ট ইট। আরেকটা বিষয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে তোমরা এটা কিছু করার দরকার নেই, সাহায্যকারী ভার্ব দেখবে এবং এর আগের অংশটা যেটা হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী তোমরা প্রনাউন বসাবা। তো আমরা যদি আবার একটু ভিডিওটা একটু দেখি, দেখো নান ক্যান সলভ দিস প্রবলেম এর আনসার হচ্ছে ক্যান দে। এভরিবডি হেটস দেম এর আনসার হচ্ছে ডোন্ট দে। লেটস ডু দ্য ওয়ার্ক এর আনসার হচ্ছে শ্যাল উই। আর টেলিং লাইজ ইজ এ গ্রেট সিন এর আনসার হচ্ছে ইজেন্ট ইট। আর হাউ নাইস দ্য ওয়ার্ড ইজ এর আনসার হচ্ছে কি? ইজেন্ট ইট। তো এই ছিল মূলত দিনাজপুর বোর্ড। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।